লিফট হালকা শব্দে থামল ১২ তলায়। দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সঙ্গে ঢুকে এলো এক অচেনা উপস্থিতি। চুপচাপ ভেতরে ঢুকল একটি মেয়ে। সাদা শাড়ি, পায়ে কোনো স্যান্ডেল নেই, ভিজে চুল থেকে টপ টপ করে জল পড়ছে লিফটের মেঝেতে। ফিসফিস স্বরে সে বলল, ১৩ তলা। সায়নের বুকটা হালকা ধাক্কা খেল। এ বিল্ডিং তো ১২ তলা পর্যন্তই। তার গলা শুকিয়ে গেল। মেয়েটি ধীরে মাথা তুলল। তার চোখ দুটি শূন্য, গভীর, কালো গর্তের মতো, একদম প্রাণহীন। তুমি জানো না? তার কণ্ঠে অদ্ভুত ঠান্ডা হাসি। তুমি তো আমাকে ফেলে দিয়েছিলে, মনে নেই? লিফট কাঁপতে শুরু করল। ডিসপ্লেতে নম্বর নামছে ১১, ১০, ৯। কোনো বোতামে কাজ করছে না। না, আমি কখনো। সায়ন কাঁপতে লাগল। লিফট থামল বেসমেন্টে। দরজা ধীরে খুলে গেল। বাইরে ঘন অন্ধকার, হাঁটু পর্যন্ত জল, দেয়ালে প্রতিধ্বনি, আর জলের ওপর ভেসে আছে কয়েকটা নিথর সাদা নির্জীব দেহ। মেয়েটা সায়নের কানে ফিসফিস করে বলল, এবার মনে পড়ল? তার ঠোঁটে অস্বাভাবিক বিকৃত হাসি। সায়নের চিৎকার লিফটের ভেতর ছেঁড়া কাগজের মতো কুড়িয়ে গেল। দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। সকালে লিফট খোলা অবস্থায় পাওয়া গেল। ভিতরে কেউ নেই। মেঝেতে পড়ে আছে শুধু একজোড়া ভিজে পায়ের ছাপ, লিফটের মাঝ থেকে দরজা পর্যন্ত। নৈতিক শিক্ষা: যে অপরাধ মনে চাপা দাও, সে কাদা জলের মতো তোমার পায়ের ছাপ অনুসরণ করে একদিন ঠিকই তোমাকে খুঁজে পায়।